তাহলে তোমার ভালো রাখার দায়িত্ব আমার, তোমাকে ভালোবাসার দায়িত্ব আমার। তুমি জাস্ট আমাকে ভালোবাসা দিও, তাই হবে। আচ্ছা একটু বাইশো না, আলিশার একটু বেশি বাইশো। আমি যদি পারতাম, আমাকে যদি আল্লাহ খালি শক্তি দিত যে তাসু যা তোকে শক্তি দিলাম, 2-3টা মানুষকে উধাও করে ফেল বা কয়েকজন মানুষকে পৃথিবী থেকে উধাও করে ফেল ম্যাজিকের মতো, মানে আমি সবার প্রথম আহাত তিশা ওদের ফ্যামিলিটাকে মানে একদম উধাও করে দিতাম, জাস্ট ম্যাজিক এরকম জাস্ট ছুমন্তর করে দিতাম। পুরোনো ভালোবাসাকে নতুন করে কাছে টেনে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি তোমাদের আহাদ ভাই। ইতিমধ্যে তোমরা অনেক রিলস দেখছো, অনেক ছবি দেখছো, যে কারণে তোমাদের মধ্যে অনেক কিউরিয়াসিটি কাজ করতেছে যে কি হলো, কি থেকে কি শুরু হলো, বা আহাদ ভাই কি করতেছে। যা তোমরা দেখতেছো আসলে সত্য ঘটনাই দেখতেছো। আমি আবার নতুন করে বিয়ে করতেছি, যার মেহেদি অনুষ্ঠান হচ্ছে, আর সেটার জন্য সব প্রিপারেশন নেয়া মূলত। এত নোংরা, এত নোংরা আমি কোনোদিন দেখি না, এত নোংরা মেন্টালিটির মানুষ। ওরা কি করতেছে, ওরা পুরা সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। আর বহু বিয়ে বানাচ্ছে, পুরা বিয়ে দিতে দিতে জামাইকে বিয়ে দিচ্ছে না, ওর নিজের আল্লাহ জানে, আল্লাহ মালুম কাকে মানে এতবার বিয়ে দেয়। তারপর হচ্ছে মানে ওরা ভিউয়ের জন্য বিয়ে করে, মানে সমাজের মধ্যে কি পরিমাণ ভাইরাস ছড়াইছে যে ভিউয়ের জন্য বিয়ে করতে হয়, ভিউয়ের জন্য ডিভোর্স দিতে হয়, ভিউয়ের জন্য ডিভোর্স দিয়ে ফটোশুট করতে হয়, ইনকামের জন্য ডিভোর্স দিয়ে ফটোশুট করতে হয়। আর মানে যারা ভাইরাল, খারাপ করে হোক ভাইরাল, ভালো করে হোক ভাইরাল, তাদেরকে দিয়ে প্রমোশন করাতে হয়। তো কয়েকটা ব্লগে আমি বলতেছিলাম যে বিয়ে করবো বা আমার নিজের পছন্দে বিয়ে করবো। এই কথাটা বলার পিছনে এই রিজনটাই ছিল যে আমি আসলে বিয়ে করবো তাই। মানে ওরা প্রত্যেকটা মানুষের মেন্টালিটি এমন পরিমাণ খারাপ হয়েছে, ওরা বহু বিয়েকেই হচ্ছে সাপোর্ট করে। আচ্ছা, তারপর হচ্ছে কিছু মানুষ বলতেছে, দেখলাম যে হচ্ছে পরকিয়া করার চেয়ে বিয়ে করা ভালো। তাই বলে এতগুলা আর পরকিয়াই বা কেন করতে হবে? কেন, কিসের এত মানে কি এত দরকার? পরকিয়া করারই কি এত দরকার লাগলো ভাই? কি দরকার? বউ তো আসছে না, বউ আছে, বাচ্চা আছে, আর কি লাগবে? 100টা করে বউ লাগে। মানে এগুলা নিয়ে কথা বলার মতো রুচিও মানুষের থাকে না, মানে রুচি বমি আসে আমার। লিটারেলি সমাজটাকে ওরা ধ্বংস করে দিছে। মানে সমাজের মধ্যে কোনো মানুষ বসবাস করবে না, কয়েকদিন পর শুধু ও আর ওর বউরা বসবাস করবে, ওই বেটা আর ওই বেটার বউরা বসবাস করবে, আর বাকি সবাই হচ্ছে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকবো। যেই অবস্থা শুরু হয়ে গেছে। তুমি খুশি না? দেখছো গাইস, কেউ খুশি না, এই জগতে কেউ খুশি না, কিন্তু আমি খুশি। তাই খুশি থাকা দরকার। নিজের খুশিটা সবার আগে প্রায়োরিটি দিতে শিখো। তো আমি নিজের খুশি প্রায়োরিটি দিতে শেখার কারণে আমি বিয়ে করছি। আমি খুশি তো সবাই খুশি। ঠিক আছে আবা তোমার বাবা বিয়ে করতেছে আরেকটা, তুমি কি খুশি? খুশি না? কোন ধরনের কথা, কি পরিমাণ খাচ্চর লোক, খাচ্চর মানে জাস্ট আমার ওয়ার্ড না এক্সপ্লেন করার মতো। সে তার বাচ্চাকে জিজ্ঞেস করে, বাবার বিয়ে খাচ্ছ কেমন লাগছে? তারপর সে তার মাকে জিজ্ঞেস করে, মা তোমার কেমন লাগছে? ভাই আমি তোর মার জায়গায় হলে তোর জুতাইতে লাল বানায় পুরা ধ্বংস করে দিতাম তোরে। মানে পৃথিবীতে তুই এরকম যেদিন থেকে স্টার্ট করছস ওই দিনই তোরে ঠিক মানে জুতায় লাল বানাই ফেলতাম, ঠিক করে ফেলতাম। তোর মতো খাচ্চর পুরাটা সমাজকে ধ্বংস করে দিছিস। ওদের এটা বিজনেস হয়ে গেছে, বিউ ব্যবসা করিস, সব করিস, তোরা নিয়মিত ব্লগ করতেছিস, তোরা ইয়ে করতেছিস, ওগুলা কর। তোরা আবার বিয়ে করিস কেন ভাই? একজন বিয়ে করায় আরেকজনকে, আরেকজন বিয়ে করায় এখন আবার সে আরেকটা নতুন বউ লাগাইছে, সে বউ বিয়ে করবে, মেহেন্দি করে, অনুষ্ঠান করে, তাদেরকে আবার মানুষ কংগ্রাচুলেশন জানায়, কতজন নিচে লেখে ভাই পরকিয়া করার চেয়ে ভালো। মানে তোরা যা মন চায় তাই করবি। সমাজের মধ্যে কোনো আইন নাই, কোনো কিছু নাই। তোদেরকে রাস্তায় মানুষ দেখলে জুতা পেটা কেন করে না আমি বুঝি না। তোদেরকে আছে না, তোদেরকে দেখলে আমি দোয়া করি, তোদেরকে জানি দেখলেই তোদের উপরে মানুষ ঝাঁপায় পড়ে। খাচ্ছরা স্বভাবের মানুষজন, ঠিক নোংরা। একটা সমাজের সবচেয়ে বড় ভাইরাস হচ্ছে তোরা। একদম ফালতু। সামনে আসিস কোনোদিন, মানে একদম সামনে আসিস, তোরে আছে না একদম সোজা করে দিব, লেকচার মেরে সোজা করে দিব। খাচ্চর বেটা কোনাইকার।